আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ পলাশ। তো আজকে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স অর স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর সেকেন্ড লেকচার। তোমরা যারা এই লেকচারটি করতে আসছো, আমি আশা করছি তোমরা ফার্স্ট লেকচার করছো। যদি না করে থাকো, আগে ওই লেকচারটা দেখো, দেন এই লেকচারটা করো। আদারওয়াইজ এই চ্যাপ্টারে কিছুই বুঝবা না। ওকে, আজকে আসলে আমরা যেটা নিয়ে আলোচনা করবো স্যার, সংযোগ রেখার কোন বিন্দুতে কোনো একটা চার্জ স্থাপন করলে সেখানে লব্ধি বল কত হবে বলো? শূন্য। এই কোয়েশনটাকে অন্যভাবেও করা যায় যে এখানে কোনো বল স্থাপন করলে সেটি কোনো বল অনুভব করবে না। অন্যভাবে কোয়েশন করা যায় সেম কোয়েশনকে, যে তড়িৎ নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো, মানে এখানে কোনো তড়িৎ বল লাভ করবে না। ক্লিয়ার? ওকে, এখন দেখো এইটার মধ্যে দুইটা কেস আছে। ঠিক আছে, আমরা কেস ওয়ান দেখতেছি। কেস ওয়ান হইতেছে এই যে সংযোগ রেখা, দুইটা চার্জের সংযোগ রেখা, চার্জ দুটি যদি একই রকমের হয়, একই ধর্মের হয়, হয় দুইটাই পজিটিভ চার্জ হবে, আদারওয়াইজ দুইটাই নেগেটিভ চার্জ হবে। তাহলে দেখো কি হবে স্যার, ধরলাম এখানে একটা -20 কুলম্বের চার্জ আছে, আর এখানে আরেকটা চার্জ আছে -10 কুলম্ব। ঠিক আছে, তো এই সংযোগ রেখার মধ্যবর্তী দূরত্ব হইতেছে কত, ধরো 2 মিটার। প্রশ্ন হইতেছে সংযোগ রেখার কোন বিন্দুতে +q কুলম্ব চার্জ স্থাপন করলে লব্ধি বল কত হবে? শূন্য। এই কোয়েশনটা তোমরা খাতায় তোলো, কোয়েশন তোলার পর তারপর আমি সলিউশনটা করতেছি। ঠিক আছে, যদি তোমাদের কোয়েশনটা খাতায় তোলা শেষ হয়ে যায় তাহলে দেখো এই যে দুইটা চার্জ -20 কুলম্ব এন্ড আরেকটা চার্জ হইতেছে -10 কুলম্ব, এইটার সংযোগ রেখা এই জায়গায়, এইটা হইতেছে দুইটা চার্জের সংযোগ রেখা। এই টোটাল ডিস্টেন্স হইতেছে দুইটা চার্জের মধ্যে 2 মিটার। এটা গিভেন ইনফরমেশন। এখন আমি সাপোজ ইমাজিন করলাম এই জায়গায় আমার মোট বল কত হবে স্যার? শূন্য হবে। তাইলে আমি এই ডিস্টেন্সটা কত ধরলাম, ধরো x। এই ডিস্টেন্সটা কত ধরছি? x। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে বলো? টোটাল ডিস্টেন্স কত স্যার? 2 মিটার। তাহলে এতটুকু যদি x হয়, টোটাল ডিস্টেন্স থেকে x যদি আমি মাইনাস করি তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে যাব না? তাহলে এই ডিস্টেন্সের ভ্যালু হবে 2 - x। এতটুকু বুঝতে কারো সমস্যা? তো এই জায়গায় আমি কত চার্জ স্থাপন করব? প্রশ্ন অনুযায়ী +q কুলম্ব চার্জ স্থাপন করব। ঠিক আছে, এখন আসো তড়িৎ নিরপেক্ষ বিন্দু বা আমার মোট বল শূন্য হওয়ার শর্ত কয়টা তোমাদের জানার জন্য, এটা আনসারে লিখতে হবে না। তড়িৎ নিরপেক্ষ বিন্দু পাওয়ার শর্ত, প্রথমে দেখো এই চার্জের উপর এই চার্জ একটা বল প্রয়োগ করবে, এই চার্জ একটা বল প্রয়োগ করবে। তাইলে এই চার্জ কয়টা বল অনুভব করবে বলো? দুইটা। তো শর্ত হইতেছে, প্রথম শর্ত, এই যে দুইটা ফোর্স সে ফিল করবে F1 এন্ড F2, এই দুইটা বলের মান সমান হতে হবে। কন্ডিশন নাম্বার 1, এই চার্জ যে দুইটা বল ফেস করবে এই দুইটা বলের মান কি হতে হবে? সমান। কন্ডিশন নাম্বার 2 হইতেছে স্যার, একটা চার্জ যদি নিউট্রাল থাকতে হয়, মানে কোনো বল অনুভব না করতে হয়, তাইলে কন্ডিশন হইতেছে বল দুইটা, যে দুইটা বল সে অনুভব করবে ওই দুইটা বল সমান হতে হবে এবং বল দুইটি কোনমুখী হতে হবে? বিপরীতমুখী। এটা কেন বলতেছি বুঝো। স্যার ধরো এই চার্জ, এইটা ধরো চার্জ, দুইটা বল, একটা আমি এই হাত দিয়ে দিতেছি আর একটা এই হাত দিয়ে দিতেছি। দুইটা যদি একই দিকে দেই, তাহলে এই পেনটা কি বা এই চার্জটা কি এখানে স্টেবল থাকতে পারবে? এইটা একই দিকে দিলে, এই দিকে যদি দেই চার্জটা এই দিকে সরে আসবে। যদি চার্জ দুইটাকে এই দিকে বল দেই তাহলে এই দিকে সরে যাবে। তাহলে আমার এই চার্জটাকে যদি এখানে স্টেবল রাখতে হয় তাহলে বল দুইটা কি হতে হবে স্যার? বিপরীতমুখী হতে হবে। এই চার্জটাকে এই দিকে টান দিতে হবে, এই বল দিয়ে এই দিকে টান দিতে হবে, মানে কোনমুখী হতে হবে? বিপরীতমুখী। এখন শুধু বিপরীতমুখী হলে হবে না, বল দুইটা কি হতে হবে? এক্স্যাক্টলি সেম। আদারওয়াইজ ধরো এই হাতের বলটা বেশি, তাহলে চার্জটা কোন দিকে সরে যাবে? এই দিকে। যদি এই হাতের বল বেশি হয় তাহলে চার্জটা কোন দিকে সরে যাবে? এই দিকে। আমার যদি বস্তুটা নিরপেক্ষ হতে হয় বা মোট বল শূন্য হতে হয় তাহলে বল দুইটা কি হতে হবে? সমান। যদি সমান বলে বিপরীতমুখী টান দেই তাহলে কি, এই দেখো এই যে চার্জটা এটা কি স্টেবল অবস্থায় আছে না? তাহলে সে নিট ফোর্স কত ফিল করতেছে? 0। এতটুকু বুঝতে পারছো? এখন আসো, এই চার্জটা ধরলাম এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি। তাহলে এই চার্জটা এফ এ বস্তুর দ্বারা কত বল প্রয়োগ করতেছে বলো? এ বস্তুতে চার্জ কোন ধরনের? নেগেটিভ।
এই যে এখানে কিউ চার্জ স্থাপন করছি ওইটা কোন ধরনের? পজিটিভ। তাহলে এফ এ বলতে এ বস্তুর দ্বারা এই চার্জের মধ্যে ক্রিয়াশীল বল, এটা কি আকর্ষণধর্মী হবে নাকি বিকর্ষণধর্মী হবে বলো তো স্যার? মাইনাস প্লাস বিপরীতধর্মী চার্জ, তাহলে বলটা কি ধরনের হবে? আকর্ষণধর্মী। তাহলে এই এ চার্জ দ্বারা এই বলটা হবে এইদিকে আকর্ষণ, এইদিকে টান দিবে, তার মানে এটা হইতেছে এফ এ, এ চার্জ দ্বারা কিউ চার্জের উপর ক্রিয়াশীল বল। এখন দেখো বি চার্জও নেগেটিভ, এইটা কি স্যার? পজিটিভ। তাহলে এই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? মাস্টলি নেগেটিভ বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে, তাহলে বি বস্তুটা তারে কোন দিকে বল প্রয়োগ করবে? F। তাহলে দেখো চার্জ দুইটা বিপরীতমুখী হইছে, এখন শর্ত হইতেছে নিরপেক্ষ হওয়ার জন্য যে এফ এ এবং এফ বি দুইটার মান কি হতে হবে? ইকুয়াল। তাহলে আমি বলতে পারি না কন্ডিশন অনুযায়ী এফ এ এন্ড এফ বি মাস্ট বি ইকুয়াল যদি আমি তড়িৎ নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই। এতটুকু বুঝছো? এখন আসো এফ এ, এই যে বল, বল বলতে কি বোঝায় স্যার? কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কিউ ওয়ান বলতে কত বুঝাইতেছে বলো? এ বস্তুর দ্বারা প্রযুক্ত বল, এ বস্তুতে চার্জ কত? -20। ওকে, এখন দেখো এই চার্জের উপর প্রযুক্ত বল, তাইলে কিউ টুর মান কত স্যার এখানে? এখন বলতে পারো স্যার আপনি তো এখানে মাইনাস বসান নাই। স্যার আমরা লাস্ট লেকচারে দেখছি প্লাস মাইনাস কি নির্দেশ করে? আকর্ষণ বল হবে নাকি বিকর্ষণ বল হবে? এখানে তো আমি দিয়ে দিছি যে এইটা আকর্ষণধর্মী বল, যেহেতু আমি চিত্রের মধ্যে উপস্থাপন করে ফেলছি এটা আকর্ষণধর্মী, তাহলে এখানে আর নেগেটিভ সাইনটা বসাইতে হয় না, আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাইলে এখানে প্রথম চার্জের মান কত? 20, আর এখানে দ্বিতীয় চার্জের মান কত? কিউ, এর মধ্যবর্তী দূরত্ব কত স্যার? এক্স, মধ্যবর্তী দূরত্বে স্কয়ার। এইটা হইতেছে এ চার্জ দ্বারা কিউ চার্জের উপর প্রযুক্ত বল। এখন আসো বি চার্জ দ্বারা কিউ চার্জের উপর প্রযুক্ত বল কত? কে ইন্টু কিউ ওয়ান কিউ টু। কিউ ওয়ান বলতে কত স্যার এখানে? -10, কিন্তু আমি বসাবো কত বলো? 10, কারণ প্লাস মাইনাস কি নির্দেশ করে? আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল? আমি তো এখানে চিত্রের মধ্যে উপস্থাপন করে ফেলছি যে এইটা আকর্ষণধর্মী, বলটা এই দিকে, তাহলে এখানে চিহ্ন বসাইতে হবে না। তাহলে কিউ টু বলতে দ্বিতীয় চার্জ, এই চার্জকে আকর্ষণ করতেছে, তার মানে কিউ টুর মান কত স্যার? কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব এইটুকু এক্স, এইটুকু 2 - x, তাহলে 2 - x হোল স্কয়ার। এতটুকু বুঝতে পারছো? ওকে, এখন আসো বোথ সাইডে কিউ কে কে ক্যান্সেল আউট, কিউ কিউ ক্যান্সেল আউট। এইটা এখন দেখো আমি যদি বোথ সাইডে 2 - x স্কয়ার দ্বারা গুণ করি, বোথ সাইডে 2 - x স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে 2 - x স্কয়ার, 2 - x স্কয়ার ক্যান্সেল আউট, এই সাইডের 0 এই সাইডের 0 ক্যান্সেল আউট, তাহলে এখানে কি থাকে স্যার বলো? 2 - x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। এইটারে কি লেখা যায়? 2 - x ডিভাইডেড বাই x হোল স্কয়ার লিখলে কোনো সমস্যা না? তাইলে এখানে কত আছে বলো? 2, এখানে 2 মাল্টিপ্লাই আকারে আছে, অপর সাইডে গেলে কি হবে? ডিভাইডেড, দ্যাট মিন্স হাফ। ঠিক আছে, এখন দেখো আমার টার্গেট কি? x এর ভ্যালু বের করা। এখন x এর ভ্যালু বের করতে হলে এখানে স্কয়ার আছে, তাইলে বোথ সাইডে রুট ওভার করতে হবে। রুট ওভার করলে এখানে কি আসে? 2 - x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু রুট ওভার 1/, এতটুকু ক্লিয়ার? ওকে, এখন দেখো রুট ওভার 1/2 এর ভ্যালু কত? 2 - x over x equal to 0.7071। ওকে, এইটুকু ভ্যালু আসে। 2/x over x is equals to 0.7071। ওকে, তোমরা এখানে স্ক্রিনশট করে রাখতে পারো অথবা ভিডিও পজ করে এতটুকু নোট করতে পারো। ক্লিয়ার? তাহলে এই এক্সটা এখানে ডিভাইডেড আকারে আছে, আমি অপর সাইডে গেলে মাল্টিপ্লাই হবে। 2 - x is equals to 0.7071x। এখন দেখো এই x এর আগে মাইনাস, অপর সাইডে গেলে প্লাস হবে। 2 is equals to 0.7071x plus x। এখন দেখো এখান থেকে যদি আমি x কমন নেই, তাহলে x কমন নিলে এখানে থাকবে কত স্যার? 0.7071 প্লাস এখানে x কমন নিলে কত থাকে বলো? 1। এই সম্পূর্ণটা x এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, অপর সাইডে আসলে ডিভাইডেড হবে, তাহলে বলো 2 ডিভাইডেড বাই 0.7071 প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত? x। তাহলে x এর ভ্যালু কত আসে স্যার? x is equals to 1.7071
1715 মিটার। তাহলে কি দাঁড়াইলো, -20 কুলম্ব চার্জ হতে 1.1715 মিটার দূরত্বে এই চার্জ রাখলে সে কোনো বল অনুভব করবে না। বুঝছো? তার মানে এই চার্জ কোনো বল অনুভব করবে না, কোনো দিকে যাবে না, এটা এখানে স্টেবল অবস্থা থাকবে। মোট ফোর্সটা কত হবে বল তাহলে? 0। ক্লিয়ার তোমরা? ওকে, এখন যদি বলো স্যার যে এটা প্র্যাকটিক্যাল লাইফে এখান থেকে কি শিক্ষা নেওয়া যায়, বা এটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে কোনো এক্সাম্পল আছে কিনা, না তোমরা ধরো এখানে কিউ বলতে আমাদের সাকিব খান আছে, বুঝছো? তাহলে তারে এ একটা চার্জ এই দিকে তারে টানতেছে, বি একটা চার্জ তারে এই দিকে টানতেছে, সে কি কোনো দিকে যাইতে পারতেছে? সে কিন্তু এক জায়গায় স্টেবল আছে, না এ চার্জের দিকে যাইতে পারতেছে না বি চার্জের দিকে যাইতে পারতেছে। তো এইটা হইতেছে তোমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলের মতো ভাবতে পারো। তো এই কোয়েশ্চনটা এইভাবে সলভ করলে বেটার হয়। ওকে, আমরা নেক্সট আরো একটা এক্সাম্পল দেখি। এখন দেখো আমরা আরো একটা প্রবলেম নিয়ে আসছি সিমিলার, যেন তুমি বারবার নিউ নিউ প্রবলেম সলভ করে এইগুলা নিজে নিজে সলভ করতে পারো। এখন দেখো, যারা আগের প্রবলেমটা বুঝছো তারা ভিডিওটা পজ করো, নিজে সলভ করার ট্রাই করো, পরে আমার আনসারের সাথে মিলিয়ে নিও, ঠিক আছে? ওকে, এখন দেখো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। এখানে কত কুলম্ব চার্জ আছে স্যার? +8 কুলম্ব। এখানে কত কুলম্ব চার্জ আছে? +4 কুলম্ব। দুইটা কিন্তু একই জাতীয় চার্জ, একই ধর্মের চার্জ, দুইটাই পজিটিভ। পূর্বের সমস্যা ছিল দুইটাই নেগেটিভ, এখন কি হয়েছে? দুইটাই পজিটিভ। এখন এই সমস্যা সমাধানের জন্য দেখো সলিউশন, এখানে আছে +8 কুলম্ব, এখানে আছে +4 কুলম্ব, এই হইতেছে সংযোগ রেখা, রাইট? এখন টোটাল ডিস্টেন্স কত? 4 মিটার। ধরলাম আমি এই পয়েন্টে +q কুলম্ব চার্জ স্থাপন করলে এই দুইটা বল চার্জ দ্বারা মোট বল কত হবে? 0 হবে। তাহলে এই ডিস্টেন্স আমি জানি না কত, ধরলাম কত স্যার? x। টোটাল ডিস্টেন্স কত দিছে বলো? 4 মিটার। তাহলে এই ডিস্টেন্স কত হবে বলো? 4 - x। এতটুকু ক্লিয়ার? এখন দেখো কন্ডিশন কি ছিল, যে এখানে এ বস্তু দ্বারা যে বল প্রয়োগ করবে এবং বি চার্জ দ্বারা যে বল প্রয়োগ করবে দুইটা একই হতে হবে এবং বিপরীতমুখী হতে হবে। ক্লিয়ার? এখন দেখো এ চার্জ দ্বারা প্রযুক্ত বল, এ চার্জের ধরন কি রকম স্যার? পজিটিভ। এখানে কিউ এর মান কত? পজিটিভ। চার্জের হইতেছে পজিটিভ। তাহলে এই চার্জকে কি আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে বলো তো? অবশ্যই কি করবে? একই ধর্মের চার্জ বিকর্ষণ করবে। তাহলে এ দ্বারা চার্জের দিক হইতেছে, বলের দিক এই দিকে, এফ অফ। ক্লিয়ার? এখন দেখো বি চার্জ দ্বারা প্রযুক্ত বল, এইটাও পজিটিভ এইটাও পজিটিভ, তাইলে এই চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে কোন দিকে ধাক্কা দিবে স্যার বলো? এইটা হইতেছে এফ বি। এখন যদি এই চার্জটা এখানে নিউট্রাল থাকতে চায় তাহলে প্রথম কন্ডিশন হইতেছিল কি? এফ এ এবং এফ বি সমান হতে হবে, এবং দ্বিতীয় কন্ডিশন ছিল দুইটা বিপরীতমুখী হতে হবে। তাহলে দুইটা বিপরীতমুখী ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন এফ এ এবং এফ বি যদি সমান হয় তাহলে এই চার্জটা এখানে কোন অবস্থায় থাকবে বলো? নিউট্রাল অবস্থায় থাকবে। তাহলে কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, এফ এ ইজ ইকুয়ালস টু এফ বি। এফ এ বলতে কি বোঝায় স্যার? কে ইন্টু কিউ ওয়ান বলতে প্রথম চার্জের মান কত? 8। এই চার্জের উপর প্রযুক্ত বল, তাহলে দ্বিতীয় চার্জের মান কত বলো? কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার বলতে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত বলো? এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে অপর সাইডে এই চার্জ দ্বারা প্রযুক্ত বল, এই চার্জের প্রথম চার্জের মান কত বলো? 4। এই চার্জের উপর প্রযুক্ত বল, তাহলে কিউ টুর ভ্যালু কত বলো? কিউ মধ্যবর্তী দূরত্ব কত স্যার? 4 - x। পরে কি আছে? স্কয়ার। তাহলে আমি কি করব? এখানে দুই সাইডের কে ক্যান্সেল আউট, কিউ কিউ ক্যান্সেল আউট। তাহলে দেখো এইটা এখানে ডিভাইডেড আকারে আছে, এই সাইডে আসলে উপরে চলে আসবে 4 - x হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। এইটা এখানে উপরে ছিল, উপর সাইডে গেলে নিচে চলে যাবে 4 ডিভাইডেড বাই 8। এখন দেখো আমি এইটারে এইভাবে লিখতে পারি না? 4 - x বাই x হোল স্কয়ার, লবের উপরে স্কয়ার হরের উপরে স্কয়ার, তার মানে টোটাল ভগ্নাংশটার উপরে স্কয়ার। এখানে 4/8 বলতে কত বোঝায় স্যার? হাফ। এখন দেখো লুক, এখন আমি যদি স্কয়ার সরাইতে চাই তাহলে বোথ সাইডে রুট ওভার আনতে হবে। তাহলে কি আসবে এখানে? 4 - x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু রুট ওভার হাফ। ওকে, এখন রুট ওভার হাফের ভ্যালু কত? 4 - x divided by x is equals to 0.7071 0.7071। এখন দেখো পরবর্তী লাইন কি হবে স্যার?
4 minus x is equals to 0.7071 x. এটা ডিভাইডেড আকারে ছিল, এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে, এখানে মাইনাস, অপর সাইডে গেলে প্লাস, 4 is equals to 0.7071 x প্লাস x, x যদি কমন নাও তাহলে কি হবে বলো, 0.7071 প্লাস 1। এই টোটালটা মাল্টিপ্লাই আকারে আছে, এই সাইডে আসলে কি হবে, ডিভাইডেড আকারে, 4 ডিভাইডেড বাই 0.7071 প্লাস 1 is equals to x। তাহলে x এর ভ্যালু কত আসে, 2.34315 মিটার। তাহলে দেখো এখানে এ চার্জ থেকে 2.34315 মিটার ডিস্টেন্স অতিক্রম করার পর যে কোনো চার্জ যদি এখানে স্থাপন করি, তাহলে এই চার্জ দুইটা চার্জ দ্বারা মানে অনুভবকৃত বল কত হবে স্যার, শূন্য, মানে কোনো বল অনুভব করবে না। এতটুকু বুঝতে পারছো? ক্লিয়ার তোমরা সবাই? যারা নোট করার স্ক্রিনশট করে রাখতে পারো অথবা ভিডিও পজ করে নোটটা করে ফেলো, ঠিক আছে? তো এখন দেখলাম আমরা যদি সংযোগ রেখার দুই প্রান্তে সমধর্মী চার্জ থাকে তাহলে নিট বল শূন্য কিভাবে বের করতে হয়, বা কোন পয়েন্টে নিট বল শূন্য হয় সেটা বের করার পদ্ধতিটা এখন দেখছি, ঠিক আছে? এখন আসো কেস 2টা কিভাবে সলভ করতে হয়। কেস 2, চার্জ দুটি বিপরীতধর্মী হবে। ধরো এখানে একটা চার্জ আছে -10 কুলম, এখানে একটা চার্জ আছে প্লাস কত 5 কুলম, এখানে মধ্যবর্তী ডিসটেন্স হলো কত দিলাম 1 মিটার, ঠিক আছে? সংযোগ রেখার কোন পয়েন্টে মোট বল কত হবে স্যার, শূন্য হবে। এটা কিভাবে বের করব? আচ্ছা দেখো সলিউশন। ধরো এখানে -10 কুলম, এখানে হচ্ছে প্লাস 5 কুলম, মধ্যবর্তী ডিসটেন্স কত মিটার, 1 মিটার। এইটার চার্জের নাম দিয়ে দাও এ, এটার নাম বি, এ। এখন একটু চিন্তা করো, ধরো আমি এখানে কোনো একটা চার্জ স্থাপন করলাম মধ্যবর্তী স্থানে, ধরো প্লাস কিউ স্থাপন করছি। এই চার্জকে কি আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? দুইটা বিপরীতধর্মী চার্জ, অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়েট হবে, তাহলে আকর্ষণধর্মী বল, মানে এই চার্জ তারে এই দিকে টানে। ক্লিয়ার? এখন দেখো এই চার্জও পজিটিভ, এই চার্জও পজিটিভ, তাহলে এই চার্জ দ্বারা এই চার্জের উপর প্রযুক্ত বল কি হবে, কোন ধর্মী বল, আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী? বিকর্ষণধর্মী বল, তাহলে এই চার্জকে বিকর্ষণ করবে এই দিকে এফ। তাহলে বলো তো স্যার দুইটা চার্জের দিক সেম হয়ে গেল না, সরি দুইটা বলের দিক সেম হয়ে গেল না? একই দিকে প্রযুক্ত বল দিলে এইটা কি এখানে নিরপেক্ষ থাকবে নাকি এই চার্জটা এই দিকে যাত্রা শুরু করবে? এখানে নিরপেক্ষ থাকা পসিবল? নিরপেক্ষ থাকার প্রথম কন্ডিশন কি ছিল, চার্জ এই বল দুইটার মান কি হতে হবে, সেম, এবং দুইটার দিক কি হতে হবে, বিপরীত। তাহলে সংযোগ রেখার এমন কোনো পয়েন্ট নাই যেখানে বল দুইটার দিক বিপরীত হবে, তাহলে এই সংযোগ রেখার কোনো পয়েন্টে আমি নিরপেক্ষ বিন্দু পাবো না, এর ভিতরে তো পাওয়া পসিবল না। ক্লিয়ার? এখন আসো তাহলে কোথায় পাওয়া যেতে পারে। আমি যদি স্যার বি চার্জটাকে এই দিকে বর্ধিত করি, কতটুকু বর্ধিত করলাম, ধরো x, ঠিক আছে? এই পয়েন্টে যদি কোনো চার্জ স্থাপন করি প্লাস কিউ, তাহলে দেখো এ চার্জ দ্বারা প্রযুক্ত বল, এ চার্জ হইতেছে নেগেটিভ আর এই চার্জ হইতেছে পজিটিভ, তাহলে কোন ধরনের বল এখানে ক্রিয়েট হবে, অ্যাট্রাকটিভ ফোর্স। এ চার্জ দ্বারা এই চার্জের উপর প্রযুক্ত বল অ্যাট্রাকটিভ, মানে এই দিকে আকর্ষণ করবে। বি চার্জ দ্বারা প্রযুক্ত বল দেখো এইটাও পজিটিভ এইটাও পজিটিভ, তাহলে কোন ধরনের বল, রিপালসিভ ফোর্স বা বিকর্ষণধর্মী বল। তাহলে বি চার্জ কি হবে স্যার, এটা হইতেছে এফ। ক্লিয়ার? এখন দেখো দুইটা চার্জ বিপরীতধর্মী হইছে, এখন যদি বল দুইটার মান সেম হয়ে যায় তাহলে আমি এখানে তড়িৎ নিরপেক্ষ বিন্দু পেয়ে যাব। এখন কথা হইতেছে আমি কেন এই দিকেই বর্ধিত করলাম, এই দিকে বর্ধিত হইলে সমস্যা কি ছিল, এই দিকে বর্ধিত করলে কোনো প্রবলেম নাকি, এই দিকে যে আনসার পাবো এই দিকে দিলেও সেম আনসার পাবো। এখন দেখো স্যার এই চার্জের মান কত, -10, চার্জের মান কত 10, এই চার্জের মান কত 5, তো চার্জের মান যত বেশি হয় বা চার্জ দ্বয়ের গুণফল যত বেশি হয় তোমার বলের মান তত কি হবে স্যার, বেশি। তাহলে এই চার্জ দ্বারা মানে চার্জ দ্বয়ের গুণফল কত হবে 10Q, আর এইটা কত 5Q। তাহলে দেখো এফ এখানে কত হইতেছে, এফ এ দ্বারা 10Q, আর এখানে এফ বি স্যার কি কত 5Q।
দেখো এ চার্জ দ্বারা প্রযুক্ত বল 10 ইন্টু কিউ, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। 10 ইন্টু কিউ মানে এখানে কত আসতেছে 10 কিউ। বি দ্বারা প্রযুক্ত বল কিসের সমানুপাতিক? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। বিতে চার্জ কত 5, কিউ এর উপর প্রযুক্ত বল মানে 5 কিউ। এখন কোনটা বড় বলো তো, 10 কিউ বড় নাকি 5 কিউ বড়? অবভিয়াসলি 10 কিউ বড়। তাহলে এ চার্জ দ্বারা প্রযুক্ত বলের মান বেড়ে গেল, আর বি চার্জ দ্বারা প্রযুক্ত বলের মান কি হয়ে গেল? কমে গেল, চার্জের মানের কারণে। ঠিক আছে, এখন চার্জের মানের কারণে এইটা বেড়ে গেছে, এইটা কমে গেছে, কিন্তু আমার শর্ত কি ছিল? এফ এ ইজ ইকুয়ালস টু কি হতে হবে? এফ বি। এ চার্জ দ্বারা প্রযুক্ত বল আর বি চার্জ দ্বারা প্রযুক্ত বল দুইটা কি হতে হবে স্যার? সেম। এখন কিভাবে সেম করা যায়? তার মানে এই বলটাকে কিছু কমাইতে হবে, এই বলটাকে কিছু বাড়াইতে হবে। এইটারে যদি কিছু কমাই ফেলি, এইটারে যদি কিছু বাড়াই ফেলি, তাইলে দুইটা, এখন দেখো এ চার্জটা অনেক উপরে, বি চার্জটা অনেক নিচে, কারণ এ চার্জ দ্বারা প্রযুক্ত বল 10 কিউ, বি চার্জ দ্বারা প্রযুক্ত বল 5 কিউ। তাইলে এই চার্জ দ্বারা প্রযুক্ত বল যদি কিছু কমানো যায়, বি চার্জ দ্বারা প্রযুক্ত বল যদি কিছু বাড়ানো যায়, তাইলে এক্সাক্ট সেম হয়ে যাবে না? তাহলে কিভাবে বাড়ানো যাবে আর কিভাবে কমানো যাবে? দেখো এ থেকে ডিসটেন্স এখানে কত স্যার? 10 প্লাস এক্স। আমরা কি জানি? কুলম্বের সূত্র অনুযায়ী এফ সমানুপাতিক 1/r², মানে মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাইলে বলের মান কি হয়ে যাবে স্যার? কমে যাবে। তাহলে এ চার্জের কি আছে? তোমার চার্জের গুণফলের কারণে এ চার্জ দ্বারা প্রযুক্ত বল বেড়ে গেছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব বাড়িয়ে আমি এই চার্জ দ্বারা প্রযুক্ত বল কি করতে পারি? কমাইতে পারি। আবার দেখো এখানে চার্জ দ্বয়ের গুণফলের কারণে বি চার্জ দ্বারা প্রযুক্ত বল কি হয়ে গেছে? কমে গেছে। তাইলে আমি যদি দূরত্ব কিছু কমাই ফেলি, তাইলে এর দ্বারা কি হয়ে যাবে স্যার? প্রযুক্ত বল বেড়ে যাবে। তাইলে দেখো এ চার্জ দ্বারা প্রযুক্ত বল আমি বেশি রাখছি 1 প্লাস এক্স, এতটুকু। বি চার্জ দ্বারা দেখো বি চার্জ থেকে দূরত্ব কত রাখছি? এক্স, এতটুকু। এই চার্জ দ্বয়ের দূরত্ব কম হওয়ার কারণে এখন এই চার্জ দ্বারা প্রযুক্ত বল কিছু বাড়ছে, আর এখানে দূরত্ব বেশি হওয়ার কারণে এই চার্জ দ্বারা প্রযুক্ত বল কিছু কমছে। এখন এক্সাক্ট কি হবে স্যার? সেম হওয়ার পসিবিলিটি আছে, রাইট? এখন দেখো এই চার্জ যদি নিরপেক্ষ থাকতে হয়, এফ এ আর এফ বি কি থাকতে হবে স্যার? নিউট্রাল। তার মানে আমি কি লিখতে পারি? এফ এ ইজ ইকুয়ালস টু এফ বি। এ দ্বারা প্রযুক্ত বল, এ দ্বারা প্রযুক্ত বল কি স্যার? কে কিউ ওয়ান বলতে কত? 10। আমি চিহ্ন বসাইতেছি না, অ্যাট্রাকটিভ নাকি রিপালসিভ আমি চিত্রের মধ্যে উপস্থাপন করতেছি। দেখো এ চার্জ দ্বারা প্রযুক্ত বল কিউ1 কিউ2 মান কত এখানে? ডিভাইডেড বাই r², দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব এতটুকু। তাইলে 1 আর এখানে আরো এক্স, তাইলে কি লিখতে পারি? 1 প্লাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কে ইন্টু এইটা বি দ্বারা প্রযুক্ত বল কিউ1 এর মান 5, কিউ2 এর ভ্যালু হইতেছে কিউ ডিভাইডেড বাই r² বলতে x²। এখন দেখো বোথ সাইডের কিউ কিউ ক্যান্সেল আউট, কে ক্যান্সেল আউট, কিউ ক্যান্সেল আউট। তাইলে এখান থেকে কি লেখা যায়? x² এখানে নিচে এই সাইডে আসলে উপরে উঠে যাবে। এখানে দেখো 5 ডিভাইডেড বাই কত? 10, এই 10 উপরে ছিল, অপর সাইডে গিয়ে নিচে চলে যাবে। এখানে কি লেখা যায় স্যার? x বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ। x প্লাস 1 বাই এক্স ইকুয়াল। তাহলে আমি যদি x এর ভ্যালু বের করতে চাই, রুট ওভার নিয়ে আসতে হবে। x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইকুয়াল রুট ওভার 1 বাই 2। x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইকুয়াল রুট ওভার 1 বাই 2 এর ভ্যালু কত? 0.7071। এখন দেখো এইটা এখানে ডিভাইডেড আকারে আছে, ওপর সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে x ইকুয়াল কত হবে বলো? 0.7071 ইন্টু 1 প্লাস এক্স। এই টার্মটা 1 এর সাথেও মাল্টিপ্লাই আকারে আছে, x এর সাথেও মাল্টিপ্লাই আকারে আছে। তাহলে বলো x ইকুয়াল কি হবে? 1 এর সাথে মাল্টিপ্লাই করলে যেরকম আছে সেই রকম 0.7071, x এর সাথে মাল্টিপ্লাই করলে 0.7071x। আমার টার্গেট কিসের ভ্যালু বের করা? x এর ভ্যালু বের করা। সবগুলা x কে এক সাইডে নিয়ে আসো, x মাইনাস প্লাস এই সাইডে আসে মাইনাস 0.7071x ইকুয়াল এই সাইডে থাকলো কি স্যার? 0.7071। এখানে তো আর জায়গা নেই, তোমরা এতটুকু তুলো ওর স্ক্রিনশট নিয়ে রাখো, আমি এই সাইড মুছাই দিতেছি। দেখো এখান থেকে x, এখানেও x, বোথ সাইড থেকে যদি আমি x কমন নেই তাহলে কি হবে স্যার? 1 মাইনাস 0.7071, আর অপর সাইডে কি থাকলো? 0.7071। এখন এই সম্পূর্ণটা এটার সাথে মাল্টিপ্লাই আকারে আছে, অপর সাইডে গেলে ডিভাইডেড হয়ে যাবে। x ইকুয়াল 0.7071, 1 মাইনাস 0.7071। কত আসে x এর ভ্যালু?
2.4141 মিটার, 2.4141 মিটার। তাহলে দেখো দুইটা বিপরীতধর্মী চার্জ যদি হয় তাহলে সংযোগ রেখার মধ্যবর্তী অঞ্চলে কোনো আমি কি পাবো না, নিউট্রাল পয়েন্ট পাবো না। নিউট্রাল পয়েন্ট কোথায় পাবো? একটু বর্ধিত অংশে। কতটুকু বর্ধিত অংশে? বি থেকে কত মিটার দূরে? 2.4141 মিটার দূরে আমি এখানে একটা নিউট্রাল পয়েন্ট পাবো। এতটুকু বুঝতে পারছো? এখন স্যার পরীক্ষার হলে আমরা কিভাবে বুঝবো এই দিকে রাখবো নাকি এই দিকে রাখবো, মানে বর্ধিত অংশ কোন দিকে রাখবো, এই চার্জের দিকে নাকি এই চার্জের দিকে? তোমার মনে রাখার জন্য বলতে পারি, এই চার্জের ভ্যালু কত বলো? 10, এই চার্জের ভ্যালু কত? 5। এইটার ভ্যালু কম আর এইটার ভ্যালু বেশি, তাহলে তুমি মানে প্রবাবলি কি করবা? ছোট চার্জের পাশে রাখবা, তাহলে নিউট্রাল পয়েন্ট পাবা। কোন চার্জের বর্ধিত অংশে? যে চার্জের মান ছোট, এখানে মান কত? 10, এখানে মান কত? 5, তাহলে 5 চার্জের বর্ধিত অংশে রাখলে তুমি নিউট্রাল পয়েন্ট পাবা। তাহলে তোমার একটা এই টাইপের সলভ করার একটা টেকনিক কি স্যার? ছোট মানে চার্জের বর্ধিত অংশে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। ক্লিয়ার? এইটা খাতায় নোট করে রাখতে পারো। এইটা কোন কেসের জন্য? চার্জ দুটি যদি বিপরীতধর্মী হয় তাহলে নিউট্রাল পয়েন্ট কোথায় থাকে? যে চার্জের ভ্যালু ছোট ওই চার্জের বর্ধিত অংশে। ঠিক আছে, আমরা সিমিলার আরো একটা প্রবলেম সলভ করে ফেলি। এইটা সবাই খাতায় তুলে ফেলো, নোট করে ফেলো। ওকে, আমরা আরো একটা প্রবলেম নিয়ে আসছি, যেখানে একটা চার্জের মান হইতেছে +2 কুলম্ব আর একটা চার্জের ভ্যালু হইতেছে -5 কুলম্ব। সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি বল কি হবে? 0 হবে। বা সংযোগ রেখার কোন বিন্দুতে কোনো চার্জ স্থাপন করলে সে কোনো বল অনুভব করবে না, অথবা সংযোগ রেখার কোন বিন্দুতে কোনো চার্জ স্থাপন করলে সেটা জায়গায় থাকবে, স্টেবল থাকবে, কোনো দিকে যাবে না। ঠিক আছে, এইরকমের কোয়েশ্চন আসতে পারে। এখন দেখো এটা কিভাবে সলিউশন করব। দুইটা বিপরীতধর্মী চার্জ মানে কেস 2। এখন আমি তো মধ্যবর্তী কোনো অঞ্চলে নিরপেক্ষ বিন্দু পাবো না, গত কেসে দেখছি আমরা। তাহলে কোথায় রাখতে হবে? বর্ধিত অংশে, হয় এই দিকে না হলে এই দিকে। আমরা কোন চার্জের বর্ধিত অংশে রাখবো স্যার বলো? যে চার্জের মান ছোট, এখানে এই চার্জের মান কত বলো? 5, এই চার্জের ভ্যালু কত? 2, তাহলে আমরা ছোট চার্জের বর্ধিত অংশে রাখতে হবে। এতটুকু বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কত? +2 কুলম্ব, এখানে কত? -5 কুলম্ব। এইটুকু ডিস্টেন্স কত মিটার স্যার? 1 মিটার। তাহলে আমি এই দিকে বর্ধিত করলাম, এখানে যদি +q স্থাপন করি তাহলে এখানে কত মিটার ধরলাম? আমি জানি না আসলে কত মিটার, তাহলে কত ধরবো? x। তাহলে দেখো এই চার্জের নাম হইতেছে a, এই চার্জের নাম হইতেছে b। তাহলে a চার্জ দ্বারা প্রযুক্ত বল দুইটাই পজিটিভ, তাহলে আকর্ষণধর্মী হবে নাকি বিকর্ষণধর্মী হবে? বিকর্ষণ, দুইটাই পজিটিভ। তাহলে দেখো এই চার্জে প্রযুক্ত বলের দিক এই দিকে। এখন দেখো এ চার্জের প্রযুক্ত বলের দিক। এখন আসো বি চার্জ দ্বারা প্রযুক্ত বল, বি চার্জ নেগেটিভ, এই চার্জ পজিটিভ, তাহলে আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে? কি হবে স্যার? আকর্ষণ, দুইটা বিপরীতধর্মী চার্জ, তাহলে আকর্ষণ এই দিকে টান দিবে, তাহলে বি চার্জ দ্বারা প্রযুক্ত বল এই দিকে। এতটুকু বুঝতে কোনো সমস্যা? এখন দেখো চার্জ দুটি বিপরীতধর্মী হয়েছে, যদি মান সমান হয়ে যায় তাহলে এই চার্জ কোনো দিকে যেতে পারবে না, বা মোট বল কত হবে? 0 হবে। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন FA ইজ ইকুয়ালস টু কি হতে হবে বলো? FB। FA ইজ ইকুয়ালস টু কত? K ইন্টু Q1। Q1 বলতে কোন চার্জ দ্বারা প্রযুক্ত বল? A। এতে Q1 এর মান কত? 2। Q2 ভ্যালু কত বলো? তোমাদের প্রশ্নে Q2 এর একটা মান দিতে পারে +5 +7, দুই সাইডে +7 ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তো Q এর মান যে কোনো কিছু দিয়ে তোমরা ম্যাথ করতে পারো। মধ্যবর্তী দূরত্ব কত বলো? x স্কয়ার। ঠিক আছে, কে বি দ্বারা প্রযুক্ত বল Q1 এর মান কত স্যার? 5। আমরা এখানে চিহ্ন নিতেছি না, কারণ চিহ্ন শুধু আকর্ষণ বা বিকর্ষণ প্রকাশ করে, এখানে তো আমরা বুঝাই দিতেছি আকর্ষণ, সো এখানে লিখতে হবে না। ঠিক আছে, তারপর Q2 বলতে এই চার্জের উপর প্রযুক্ত বল, এই চার্জের প্রযুক্ত বল কত স্যার? সরি, এই চার্জের মান কত? Q ডিভাইডেড বাই r স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব। এই চার্জ থেকে এই চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? এতটুকু 1, এতটুকু x, তাহলে কত হবে বলো? 1 + x হোল স্কয়ার। বোথ সাইডের k ক্যান্সেল আউট, বোথ সাইডের q ক্যান্সেল আউট, তাহলে কি হবে বলো? এইটা এখানে ডিভাইডেড আকারে আছে, এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে বা উপরে চলে আসবে এরকম। এখন দেখো এই সাইডে থাকবে কত? 5/2। এখন যদি আমি বোথ সাইডে রুট ওভার করি তাহলে 1 + x ডিভাইডেড বাই x ইকুয়াল √5/2। √5/2
এখন দেখো 1 প্লাস এক্স ওভার এক্স রুট ওভার 5/2 এর ভ্যালু আসে 1.581। এখন দেখো এক্স অপর সাইডে গেলে মাল্টিপ্লাই হবে 1 প্লাস এক্স ইকুয়াল 1.581 এক্স। এখন আমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাই, এটা পজিটিভ, অপর সাইডে গেলে হবে নেগেটিভ 1.581x মাইনাস এক্স। তাহলে 1.581x থেকে আমি যদি এক্স বাদ দেই বা মাইনাস করি তাহলে কি আসবে 0.581x। ঠিক আছে, এই টার্মটা এক্স এর সাথে মাল্টিপ্লাই আছে, এই সাইডে আসলে ডিভাইডেড হবে 1/0.581 ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে দেখো এক্স এর ভ্যালু কত হয় 1/0.58, অতএব এক্স ইকুয়াল 1.7211 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এ চার্জ থেকে 1.7211 মিটার বর্ধিত করি আর এই পয়েন্টে যদি যে কোনো চার্জ স্থাপন করি তাহলে এই চার্জের উপর দুইটা চার্জ দ্বারা মোট লব্ধি বল কত আসবে স্যার? 0 আসবে। বুঝতে পারছো? তো এই টাইপের কোয়েশ্চন তোমার ক্লাসে প্রচুর বার আসে, বোর্ড কোয়েশ্চনে অনেকবার আসে। যদি না বুঝো ভিডিওটা আবার রিপ্লে করো, তাহলে বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন সিমিলার টাইপের আরো একটা ম্যাথ করি, দেখি কি হয়, তোমরা করতে পারো কিনা। এখন দেখো আমরা সিমিলার টাইপের আরেকটা ম্যাথ নিয়ে আসছি, যেটা ওইটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট। এখন আমাদের নিরপেক্ষ বিন্দু বের করতে বলে নাই। এখন একটা চার্জ বলতে -7 কুলম্ব, যেটা আমরা কোন বিন্দুতে রাখবো স্যার? মধ্যবিন্দুতে রাখবো। এই মধ্যবিন্দুতে রাখার পর এই -7 কুলম্ব চার্জটা এই দুইটা চার্জ দ্বারা যে প্রযুক্ত বল অ্যাপ্লাইড হবে এইটার উপর, তারপর সে নিরপেক্ষ থাকবে কিনা না। ঠিক আছে, এখন দেখো নিরপেক্ষ থাকার শর্ত কি ছিল? শর্ত ছিল স্যার বল দুইটি কি হতে হবে? বিপরীতমুখী, এবং বল দুইটার মান কি হতে হবে? সমান। এখন দেখি স্যার এখানে কত কুলম্ব চার্জ স্থাপন করতেছি? +5 কুলম্ব। এখানে কত কুলম্ব স্থাপন করতেছি? +7 কুলম্ব, যেটা দেয়া আছে গিভেন ইনফরমেশন। এখানে কত মিটার স্যার? 6 মিটার। বলছে মধ্যবিন্দুতে, তাহলে মধ্যবিন্দু যদি এইটা হয়, টোটাল কত? 6 মিটার। তাহলে এতটুকু কত হবে বলো? 3 মিটার। এতটুকু কত হবে বলো? 3 মিটার। ক্লিয়ার? মধ্যবিন্দুতে কত স্থাপন করতেছি? -7 কুলম্ব। এখন দেখো এই চার্জ দ্বারা এই চার্জের উপর প্রযুক্ত বল কোন ধর্মী হবে? আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী? যদি এইটার মান এ হয়, এইটার নাম যদি বি হয়, তাহলে দেখো এই চার্জ দ্বারা এই চার্জের উপর প্রযুক্ত বল আকর্ষণধর্মী হবে, কারণ বিপরীতধর্মী চার্জ। তাহলে এ দ্বারা প্রযুক্ত বল হবে এই দিকে, বি দ্বারা প্রযুক্ত বল হবে এই দিকে, কারণ এইটাও আকর্ষণধর্মী, বিপরীতধর্মী চার্জ। তাহলে একটা কন্ডিশন মানছে যে বল দুইটা কি হবে স্যার? বিপরীতমুখী। এখন যদি বল দুইটার মান সমান হয় তাহলে কি হবে স্যার? প্রযুক্ত নিট বল কত হবে? 0 হবে। এখন আসো FA ইজ ইকুয়ালস টু কত? কে Q1 বলতে দেখো এ চার্জ দ্বারা প্রযুক্ত বল, Q1 এর মান 5, কার উপর প্রযুক্ত বল? -7 এর উপর। তাহলে এখানে চার্জের মান কত? 7। আমি মাইনাস বসাইতেছি না কেন? কারণ প্লাস মাইনাস আকর্ষণ বিকর্ষণ বুঝে, আমি তো দেখাই দিতেছি ক্লিয়ার চিত্রের মধ্যে। তাহলে দেখো ডিভাইডেড বাই r স্কয়ার, আর বলতে মধ্যবর্তী দূরত্ব, এই চার্জ থেকে এই চার্জের মধ্যবর্তী দূরত্ব কত মিটার? 3 মিটার, উপরে স্কয়ার। আসো কে এর মান বসাও, 9 × 10⁻9 35 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে 9 ক্যান্সেল আউট হবে, তাহলে 3.5 × 10⁻10 নিউটন। তাহলে এ চার্জ দ্বারা প্রযুক্ত বল হইতেছে 3.5 × 10⁻10 নিউটন। এখন আসো বি চার্জ দ্বারা প্রযুক্ত বল, FB, কে × Q1 বলতে বি চার্জ দ্বারা প্রযুক্ত বল, বি চার্জের মান কত? 7। কার উপর প্রযুক্ত বল স্যার? -7 চার্জের উপর। তাহলে -7 মান কত? 7। মধ্যবর্তী দূরত্ব কত স্যার? 3r², মানে 3 স্কয়ার। এখন কে এর ভ্যালু কত? 9 × 10⁻9 49, 3 স্কয়ার মিন্স 9, 9 ক্যান্সেল আউট, 4.9 × 10⁻10 নিউটন। এখন বলো এ চার্জ দ্বারা প্রযুক্ত বল হইতেছে 3.5 × 10⁻10, বি চার্জ দ্বারা প্রযুক্ত বল হইতেছে 4.9 × 10⁻10। দুইটা চার্জ দ্বারা প্রযুক্ত বল কি সেম? না, বি চার্জ দ্বারা প্রযুক্ত বলের মান বেশি, এইটা 3.5, এইটা 4.9। তাহলে বস্তু কি এখানে নিরপেক্ষ থাকবে নাকি বি চার্জ দ্বারা প্রযুক্ত বলের দিকে চলে যাবে? এ চার্জের দ্বারা প্রযুক্ত বল বেশি, তাহলে বস্তুটা আস্তে আস্তে কোন দিকে চলে যাবে? এই দিকে। তাহলে নিট বল কি 0 হবে স্যার? না। তাহলে আমি কি বলতে পারি, যেহেতু
এফ এ নট ইজ ইকুয়ালস টু এফ বি, তাহলে চার্জটি নিরপেক্ষ থাকবে না। ওকে, তো আজকে আমরা এই লেকচারটা দেখলাম নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা কোনো চার্জ স্থাপন করলে নিরপেক্ষ থাকে কি না সংযোগ রেখার কোনো বিন্দুতে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে লব্ধি বল নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম দুইটা লেকচার ভালো করে নোট করে রাখবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা লব্ধি বল নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে, আজকে এতটুকুই।